তো রাকিব হোসেনের টিএসপি ব্র্যান্ডে হামলা। তো গাইস, এই হামলার পিছনে কি কোন কারণ ছিল বা কির জন্যই এটা শুরু হলো এরকম টিএসপি ব্র্যান্ডের হামলা? তো গাইস, আজকের বিস্তারিত ভিডিও জানতে ফুল ভিডিও দেখতে থাকো। তো গাইস, বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন যে ব্লগের মাধ্যমে মানুষকে বিনোদন দিয়ে থাকে এবং এন্টারটেনমেন্ট দিয়ে থাকে, তাই একটাই দোকান খুলেছিল ঢাকাতে মিরপুরে, ঠিক আছে। তার দোকানের নাম ছিল টিএসপি ব্র্যান্ড। তো এই দোকানটি খোলার সাথে সাথেই মানুষ তাকে হামলা করা শুরু করে। তার দোকানের শুরুতেই তার হামলা, যার কারণে 1 ঘন্টার মধ্যেই তার দোকানটি পুরো বন্ধ করে হয়েছিল, যার কারণে সব দর্শকরা যারা তার ভিডিও প্রতিদিন দেখে তাদের অনেক মনটি খারাপ হয়ে যায়। তো তারা 1 ঘন্টার বেশি আর থাকতে পারেনি, সেখান থেকে চলে যায়, যার কারণে তার সাবস্ক্রাইবার বলতে পারে এবং ফ্যান ফলোয়ার বলতে পারো তারা অনেক কষ্ট পেয়েছিল। তো এরকম করার মানে হচ্ছে যারা বস্তির পোলাপান টোকাই তারাই এগুলো করছিল। নিজেরা তো কিছু করতে পারবে না, আর মানুষ আগাতে থাকলেও কিছু করতে দিবে না এরা। তো রাকিব হোসেনকে যারা ভালোবাসো তারা কমেন্টে দেখতে চাই। তো রাকিব হোসেনের জন্য সবাই দোয়া করবে, আর টিএসপি ব্র্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যেন আরো সামনে আরো ভালো কিছু করতে পারে তারা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি যদি টিএসপি ব্র্যান্ডে যেতে হয় তাহলে তোমরা এই ভিডিওতে বেশি না 200 কমেন্ট করো আর 2000 লাইক করে দাও। ইনশাল্লাহ দেখি আমি টিএসপি ব্র্যান্ডে যাবো এবং রাকিব হোসেনের সাথে দেখা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।